পদ্মাংশ এই জীবন লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। 7 সেপ্টেম্বর 1934 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুরের মাদারীপুর মহকুমায় কবির জন্ম। কবির যখন 4 বছর বয়স তখন তিনি কলকাতায় চলে আসেন। তাঁর পড়াশোনাও কলকাতায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেই 1954 খ্রিস্টাব্দে তিনি বাংলায় MA পাশ করেন। কবি প্রায় 150-র বেশি উপন্যাস লিখেছেন। এছাড়াও কবিতা, নাটক, বিবিধ গ্রন্থাদি তিনি লিখেছেন। 1972 এবং 1989-তে আনন্দ পুরস্কার, 1985-তে তিনি সাহিত্য একাডেমি সম্মান লাভ করেন। এই জীবন কবিতাটি নেওয়া হয়েছে কবির দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে। জীবন মরণশীল, তবু যতদিন জীবনের আয়ু, সেই আয়ুর সময়সীমার মধ্যে মানুষের যে সচেতন জীবন ভাবনা, সেটিই কবিতার বিষয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই জীবন কবিতাটি পড়ে কবিতাটির বিষয়বস্তু কী তা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু জানয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। মরণশীল পৃথিবীতে পশু পাখি মানুষ সকলেই একবার জন্মায়, একবারই মরে। মৃত্যুতেই জীবনের শেষ। তাই যতদিন আয়ু ততদিন বাঁচার মতো বাঁচাই কাম্য। শুধু খেয়ে পড়ে নয়, সৌন্দর্য, আনন্দ বা প্রাণস্পন্দনে ভরপুর এক জীবন নিয়ে বাঁচাই মানুষের জীবনের সার্থকতা। কবি এখানে তার নিজের বা মানব জীবন সম্পর্কে বলেছেন, জীবনটা যেন সম্পূর্ণ একটা জীবন্ত জীবন হয়ে ওঠে। এর তাৎপর্য, অনেক মানুষ প্রাণে বেঁচে থাকলেও নিষ্প্রাণ প্রাণীর মতো থাকে। তারা শুধু অসন বসন আর বংশবিস্তারই জানে। কিন্তু এসবের ঊর্ধ্বে আছে এমন এক জীবন যা প্রাণস্পন্দনে ভরপুর, শিক্ষা সংস্কৃতিতে বর্ণময়, যা মহাপ্রাণ হিসেবে গণ্য হতে পারে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সেই রকমই এক জীবন গড়ার ইঙ্গিত করেছেন। মৃতের মতো প্রাণহীন অনুজ্জ্বল জীবন তিনি চান না। এমন জীবনের জন্য তাই তিনি পৃথিবীর রোদ বৃষ্টি থেকে শুরু করে ক্ষুধার অন্ন চেয়েছেন। কিন্তু এই অন্ন শুধু পেট ভরানোর সামগ্রী নয়, বরং তার মাধ্যমে যাতে দেহে মনে লাবণ্য বৃদ্ধি পায়, তেমন অন্নই দরকার। কবিতাতে গোটা দুনিয়া খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এর তাৎপর্য দুনিয়ার সমস্ত ভোগ্য সামগ্রী, যা গ্রহণের ফলে দেহকান্তি বৃদ্ধি পায়। কবি এখানে জীবনে বাঁচার মতো বাঁচতে চাওয়ার কথা ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, তাঁর জীবন একটা গোটা জীবন্ত জীবন হয়ে উঠুক, এটিই তার কাম্য। কবি সুনীল গঙ্গোপাধ্যায় মৃত্যুর আগে পর্যন্ত পৃথিবীর যাবতীয় অভিজ্ঞতায় জীবনকে পূর্ণ করে নিতে চান। পৃথিবীর রোদ বৃষ্টি, ক্ষুধার অন্ন সব কিছুই কবির তথা মানব জীবনের প্রয়োজন। আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে? আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায়? আমি কিছুই ছাড়ব না আর, এখন আমার অন্য খেলা। কবি এই কবিতায় জীবন সম্পর্কে কিছু মূল্যবান কথা বলেছেন। জন্ম একবারই হবে, তাই জীবনের আনন্দযজ্ঞে সামিল হতে হবে। সব চাহিদা পূরণ করতে হবে, নিজেকে বঞ্চিত রাখলে চলবে না। কোনো নিপীড়িত অসহায় মানুষকেও বঞ্চিত করা যাবে না, কারণ নিপীড়িত বঞ্চিত মানুষকে অনেক ফাঁকি দেওয়া হয়েছে। এবার তারা নিজের অধিকার ছিনিয়ে নিতে চায়। এতদিন তারা গ্রামে গঞ্জে পথে পথে ভিক্ষা করেছে, সুতোকলে কামারশালায় তাদের শ্রম নিষ্কাশন করে তাদের বঞ্চিত করা হয়েছে। জীবনে ভোগ সুখ বা সাম্যের অধিকার নিয়ে সর্বোপরি জীবনের আনন্দযজ্ঞে
প্রাণবন্ত হয়ে তারা থাকতে চায়। বঞ্চিত মানুষকে গ্রামেগঞ্জে ভিখারি বানিয়ে পালিয়ে যাওয়া চলবে না। সুতোকলে কামারশালায় শ্রমিকদের কাজে নিযুক্ত করে নিপীড়িত করা যাবে না। এবার সে জীবনের মূল্য বোঝে। তীব্র প্রত্যাঘাত করতে দ্বিধা করবে না। স্বার্থান্বেষী মানুষের মনুষ্যত্বহীন আচরণের সে প্রতিবাদ করবে। তার অন্তরে গভীর পিপাসা, বেঁচে থাকার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য গোটা পৃথিবী গ্রাস করে ফেলার হুঙ্কার ধ্বনিত হয়েছে। আত্মমর্যাদায় ভরপুর দৃঢ় আত্মপ্রত্যয়ী মনোভাব ধরা পড়েছে কবির কণ্ঠে। পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন, মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবি মনে করেন মরণশীল পৃথিবীতে ফড়িং খুব অল্প প্রাণ একটি পতঙ্গ, কিন্তু সে তার ওই হালকা ক্ষুদ্র জীবনে যেটুকু আহার্য বস্তু দরকার তা সে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। কিন্তু তার বয়সের ভার বোঝা যায় না, কারণ তাকে সবসময় উঠতে দেখা যায়। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ও ঠিক এভাবেই সহজ জীবনযাপনের পক্ষপাতী। তিনি বলেছেন, জীবন হয়ে উঠবে জীবন্ত, বর্ণময় ও উজ্জ্বল। আর তাই কোনো রকমে জীবন ধারণ করে বেঁচে থাকা অর্থহীন। তিনি চান সমস্ত ভোগ সুখ বা সাম্যের অধিকার। এজন্য কোনো স্বার্থান্বেষী মানুষের চক্রান্তকে তিনি প্রতিহত করতে চান এবং তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করতে চান। পৃথিবীতে মানুষের যা কাম্য, যা ভোগ্য, সমস্ত কিছুই তার কাঙ্ক্ষিত। কবি মনে করেন পৃথিবীতে একবারই মাত্র মানুষের জন্ম মৃত্যু, তাই যতদিন বেঁচে থাকা যায় ততদিন ভোগ সুখের মধ্য দিয়েই বেঁচে থাকা শ্রেয়। পৃথিবীর যাবতীয় ভোগ্য বস্তু তাই তিনি গ্রহণ করতে চান। তার কাছে জল, বাতাস, খাদ্য, পানীয় শুধু জীবন ধারণের জন্যই নয়, যাকে বলে প্রাণবন্ত হয়ে বেঁচে থাকা। কবি তেমনটি চান। একই সঙ্গে চান সানন্দ জীবনও। এই মর্মেই তিনি বলেন, এ পৃথিবীতে মানুষের রূপ ধরেই তিনি এসেছেন, মানুষ হয়েই ফিরে যেতে চান। কবি মানুষ ও মনুষ্যত্বের ওপর জোর দিয়েছেন, অর্থাৎ মানুষকে শুধু প্রজাতি হিসেবে দেখেননি। একটা মানুষ তখনই পূর্ণতা পায় যখন সে অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতিকেও জীবনের সঙ্গে জুড়ে নেয়। মানুষের সঙ্গে পশুর পার্থক্য এইখানেই। তবে এসব কথার নেপথ্যে আছে কবির জীবনবোধ। তিনি মনে করেন পৃথিবীতে এইভাবেই যখন আসা, তখন জীবনে ভোগ সুখ বা সাম্যের অধিকার নিয়ে এবং সর্বোপরি প্রাণবন্ত হয়ে বেঁচে থাকাটাই সমীচীন। শারীরিক মৃত্যুর পরেও মানুষ একটা জীবন্ত জীবন হতে পারে। শেষ হলো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন পদ্যাংশটি। প্রিয় ছাত্রছাত্রীরা, সবগুলো চ্যাপ্টারের সহজ ব্যাখ্যা পাবার জন্য তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।